Assalamu alaikum. That he is honest. We know the boy that is honest. We read that we can learn. সব জায়গায় আমাদের দ্যাট রয়েছে, আর যার আগে কনজাংশন থাকবে সেটি হলো সাবঅর্ডিনেট ক্লজ, কমপ্লেক্স সেন্টেন্স যেহেতু। আর কনজাংশন যার আগে নাই, অর্থাৎ উই নো উই রিড, এগুলো হলো প্রিন্সিপাল ক্লজ। এখন সাবঅর্ডিনেট ক্লজের মধ্যে যেহেতু নাউন ক্লজ, অ্যাডজেক্টিভ এবং অ্যাডভার্ব ক্লজ আছে, এখন আমরা আলোচনা করব এগুলো কোন ক্লজের অন্তর্ভুক্ত। হি ইজ অনেস্ট, আমরা জানি যে সে সৎ, এই যে দ্যাট যুক্ত আছে, হি ইজ অনেস্ট, এটি হলো এই দ্যাট সহ এটি হলো নো ভার্বের অবজেক্ট। তাহলে অবজেক্ট যদি হয় কোন ক্লজ? নাউন ক্লজ। আবার উই নো দ্য বয় দ্যাট ইজ অনেস্ট, দ্যাট কিন্তু ব্যক্তির পরিবর্তে বসে হুই ইজ অনেস্ট হতে পারে আমরা, তাহলে এটি এই বয়কে কোয়ালিফাই করছে, সুতরাং এটি হলো অ্যাডজেক্টিভ ক্লজ, রিলেটিভ প্রোনাউন। ওকে। আবার উই রিড দ্যাট উই ক্যান লার্ন, এটা হলো কজ, রিজন, পারপাস, এটি বোঝাচ্ছে যে আমরা পড়ি যাতে আমরা শিখতে পারি। সো দ্যাটও থাকতে পারে, দ্যাট উই ক্যান, তার মানে এটি হলো অ্যাডভার্বিয়াল ক্লজ। ওকে। তাহলে দেখা গেছে যে প্রায় একই রকমই উদাহরণ দ্যাট দিয়েই আমি দেখানোর চেষ্টা করছি, বিভিন্ন ক্লজে আমরা দেখতে পাচ্ছি যে নাউন ক্লজ, অ্যাডজেক্টিভ ক্লজ এবং অ্যাডভার্বিয়াল ক্লজ। থ্যাংক ইউ।